বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় লিখেছেন, সহজ করে লিখতে আমায় কহ যে, সহজ করে যায় কি লেখা সহজে। সহজ করে লিখতে না পেরেই তার এই সাহিত্যের এই বিপুলা পৃথিবী। তার জীবন তো আরো বিস্তৃত, যেখানে সন্ধান মেলে নানাবিধ মণিমুক্তার। এবারে একটু ভিন্নভাবে পরিভ্রমণ করে আসব আমাদের রবীন্দ্র পৃথিবী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে তার সম্পর্কে নানা ধরনের তথ্য জানতে আমরা আয়োজন করেছি একটি কুইজ প্রতিযোগিতার। এখানে আমরা আমাদের বন্ধুদেরকে 4টি দলে বিভক্ত করেছি। এই 4টি দলের নামগুলো তার লেখা 4টি বইয়ের নাম অনুসারে করা হয়েছে। আমার ডান পাশে রয়েছে বলাকা, তার পাশে রয়েছে কল্পনা, আমার বাম পাশে রয়েছে সোনার তরী, তার পাশে রয়েছে ডাকঘর। প্রথমেই বলাকা দলের কাছে চলে যাব। বলাকা দলের কাছে আমার প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা জীবনের প্রথম স্কুল কোনটি? ওরিয়েন্টাল সেমিনারি। তোমার উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, কত বছর বয়সে রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়? 15 বছর বয়সে। তোমার উত্তরটিও সঠিক হয়েছে। এবারে চলে যাচ্ছি কল্পনা দলের কাছে। প্রথম প্রশ্ন, শিশু ভোলানাথ রবীন্দ্রনাথের কোন ধরনের বই? ছড়ার বই। সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন, রবীন্দ্রনাথের কোন ছড়াটির নামে কাজী নজরুল ইসলামেরও অনুরূপ একটি ছড়া আছে? তালগাছ। তোমার উত্তরটিও সঠিক হয়েছে। এবারে চলে যাচ্ছি সোনার তরী দলের কাছে। তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? 1268 সালে। তোমার উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি। তোমার উত্তরটিও সঠিক হয়েছে। এবারে চলে যাচ্ছি ডাকঘর দলের কাছে। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন? 1913 সালে। তোমার উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের সংকলিত গানের গ্রন্থটির নাম কি? গীতবিতান। তোমার উত্তরটিও সঠিক হয়েছে। আমরা দেখতে পেলাম আমাদের আজকের কুইজ প্রতিযোগিতায় প্রত্যেকটি দল সঠিক উত্তর দিয়েছে। তাই আমাদের আজকের কুইজ প্রতিযোগিতায় আমরা সবাই বিজয়ী। আমরা করতালির মাধ্যমে একে অন্যকে অভিনন্দন জানাবো। প্রায় 2500 গান রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা গানে তিনি নতুন সংযোজন করেছেন প্রায় 350 সুর। বাঙালি জীবনের আনন্দ বিষাদ, সুখ দুঃখ, প্রেম বিরহ সবকিছুকে যেন বেঁধে দিয়েছেন তার গানের সুরে। হ্যাঁ বন্ধুরা, রবীন্দ্রনাথের গান আমাদেরকে শেখায় ভালোবাসতে, ভালোবাসাতে, হৃদয়ের কথা বলতে, জীবনের বন্দনা করতে, শেখায় জীবনকে উপভোগ করতে, প্রকৃতিকে অনুভব করতে। তার গানে প্রকৃতি ও জীবনের সুরই যেন বেজে ওঠে বারবার। আমার ভয় ভাঙা
রবীন্দ্রনাথের সকল পরিচয়ের মধ্যে চিত্রশিল্পী রবীন্দ্রনাথ পরিচয়টি একেবারেই আলাদা। তার আঁকা চিত্রাবলী শুধু একাল সেকাল নয়, সর্বকালের ব্যতিক্রম। প্রায় 2000 ছবি তিনি এঁকেছেন, যেখানে ছবির পাশাপাশি ছবিতে কালো রঙের ব্যবহারও করেছেন অভিনবভাবে। তার ছবির ভাষা তার সাহিত্যের ভাষা থেকে অনেকটাই আলাদা। প্রাজ্ঞজনরা বলেন, রবীন্দ্রনাথ তার সাহিত্যে না বলা কথাগুলো বলেছেন চিত্রকর্মে, তার আঁকা ছবিতে। বন্ধুরা, রবীন্দ্রনাথ আমাদের জন্য এঁকে রেখেছেন বর্ণিল প্রাণবন্ত এত এত ছবি, যেখানে বুদ্ধি আর সৃষ্টিশীলতার এক দারুণ সমন্বয় ঘটেছে। আমরাও তাকে ভালোবেসে কিছু করতে পারি। এবারে ঘুরে আসি আমাদের ক্ষুদে শিল্পীদের ছবির মহল থেকে।